রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট। আর আমেরিকা থেকে শুরু করে ইউরোপ, ইংল্যান্ড, কেউ যদি ট্যাক্স ফাঁকি দেয় সাথে সাথে তাকে অ্যারেস্ট করবে, তার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করে বিক্রি করে দেবে। এটাই তাদের নিয়ম। তো সেটা দেখে না কেন যে যিনি সমানে ট্যাক্স ফাঁকি দিয়ে যাচ্ছেন, আর প্রতিবার তার উপরে মামলা দিয়ে তার কাছে আদায় করতে হচ্ছে। যারা লিখেছেন তারা এই অনুসন্ধানটা একটু করুক। এবার আরও অনেক বিষয় আছে, আমি সব বলতে চাই না, আমি এটা বলতেও চাইনি কখনো। পলিটিক্যাল পার্টি করতে গেছিল সেটাও লিখেছে। যখন সেই 2007 সাল, তখন রাজনৈতিক দল করতে গেল, তাহলে ব্যর্থ হলো কেন? রাজনৈতিক দল করতে পারলো না কেন? সে যদি গ্রামের মানুষকে এত কিছু দিয়ে থাকে তো সেই মানুষগুলো তো তার জন্য ঝাঁপিয়ে আসবে, আসবে না? আসেনি কেন? কারণ সুদের চাপে তারা মৃতপ্রায় ছিল, অস্বস্তিকর, তারা সেই জন্য তাকে কেউ সাড়া দেয়নি। সেখানে সে ব্যর্থ হয়েছে, তা সে দায়িত্ব কি আমার? আমি তো এখন জেলে। আমাকে অ্যারেস্ট করার পরে তিনি তো কেয়ারটেকার সরকার এবং প্রেসিডেন্টকে AA+ দিয়ে আসছে। আমার বিরুদ্ধে তো একটার পর একটা মামলা। আমি তো বলছি, আবার আমি যখন বিদেশে আমার বিরুদ্ধে খুনের মামলা দেওয়া হয়েছিল, যখন আমি শুনছি আমার বিরুদ্ধে মামলা, ওয়ারেন্ট, আমি বলছি আমি এখনই দেশে ফিরে যাব, এবং আমি মামলা মোকদ্দমা, তখন আমাকে দেশে আসতে দেবে না। আমি তো জোর করে এসেছি। আমার সাথে তো এই তুলনা করা যায় না। তিনি একটা ব্যবসায়ী, যে তার কথা বেঁচে খায়। এখন আরেকটা প্রশ্ন আমার, আমি কখনো কিছু বলিনি এ পর্যন্ত, এই যে বিদেশে বিদেশে এত বিনিয়োগ করে বেরিয়েছে, টাকাটা কোত্থেকে আসছে? কার টাকা? কিভাবে কামাই করেছে এই টাকাটা? এটা বিনিয়োগ কীভাবে হলো? সে প্রশ্নটা কি কেউ করেছে কখনো? কাদের টাকা? সে জবাবটা দিক। একটা সরকারি চাকরি, মানে একটা সংবিধিবদ্ধ সংস্থায় চাকরি করার অত অবস্থায় সে বাইরে বিদেশে ব্যবসা করে, আমাদের আইন কি বলে? তারপর তাকে সবাই মিলে মানে আমরা তুলেছি, এটা ঠিক। তা এখন সব কিছু দোষ আমার, কারণ আজকে সব থেকে বেশি যাকে আমি দিলাম তার গ্রামীণ ব্যাংক যখন অচল হয়ে গেছে, সম্পূর্ণ গ্রামীণ ব্যাংক শেষ হয়ে যাচ্ছে। সেই 96, 97 সাল, 98, 79, সাল, ওই 98, 79 সেই সময়, 89, মানে কত, 99, 99 সাল, এই 98, 99 সাল যখন আমার বন্যা, 3 মাস ধরে বন্যাতে আমরা সেই পর্যদস্ত অবস্থা, কিভাবে মানুষকে বাঁচাবো সে ব্যস্ত। সেই সময় গ্রামীণ ব্যাংক বসে যায়, তখন যদি 400 কোটি টাকা দিয়ে ব্যাংক আমি রক্ষা করে দিয়েছি। এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন, তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন। থ্যাঙ্কস টু এভরিওয়ান। রেড গ্রিন অনলাইন।